আলী হোসেন ওসামার একটা টুপি, যেটা মোতার রহমান নিজামী পড়তেন, তারপরে মোহাম্মদ আলী জিন্না পড়তেন, সেই টুপি পরে তিনি একটা ছবি পোস্ট করেছেন। তো সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে যেন জামানার মওদুদি, আলী হোসেন ওসামা যেন জামাতের মওদুদি। আমি একটা জিনিস অবাক হই যে আলী হাসান ওসামার যে পরিবর্তন লক্ষ্য করছি, কবে জানি আমাদের জামাতের সম্মানিত নায়েবে আমির মহোদয়ের দাড়ির মতন দাড়ি যেন না হয়ে যায় ভাই। এটা হয়ে গেলে কিন্তু আপনার সব শেষ। তো জামাতের আমির হওয়ার পর দাড়িটা একটু লম্বা করেছে, মনে হয় জামাতের নায়েবে আমিরও যদি কোনোদিন আমির হতে পারে তাহলে আমরা তার লম্বা দাড়ি দেখতে পারবো। তো আমি আলী হাসান ওসামাকে বলতেছি, আপনারা হয়তো বলবেন যে দাড়ির মধ্যে ইসলাম নাকি, কিন্তু আপনি জানেন যে ইসলামে দাড়ির একটি বিশাল বিষয়। তো আলী হাসান ওসামা ভাই, আপনি ইসলাম কায়েম করবেন, কিন্তু আপনার প্রত্যেকটা ইসলামী যে নেতাগুলো আছে তাদের মধ্যে তো ইসলামের দেখছিনি। বরং আজকে আমি দেখলাম বিএনপির একজন নেতা, ওই যে কি কায়সার জানো, শামীম কায়সার, ধর্মমন্ত্রী করতে গেছিল, কিন্তু লামাজাবি হওয়ার কারণে তিনি হতে পারেন নাই, হয় নাই, এই জন্য খুবই ভালো হয়েছে। কিন্তু উনার দিকে তাকায় দেখেন, উনার পুরা শরীরটা কিন্তু সুন্নাত দ্বারা পরিবেষ্টিত। সেক্ষেত্রে যারা ইসলাম কায়েম করবে তাদের মধ্যে কিন্তু সুন্নাত খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো এইটা কেমন হলো ভাই? একজন ইসলামী দল একজন বে-ইসলামী দলের মানুষের সাথে পারতেছে না, এটাই তো দুঃখ লাগছে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যারা ওলামায়ে কেরাম আছেন জামাতের মধ্যে, আপনারা জামাতকে পরিপূর্ণ ইসলামিক দল হতে বলেন, তাহলে আমরা ইনশাল্লাহ গামছা পরে, মাজায় গামছা পরে ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ ইসলাম কায়েম করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর নাম ইমান, এর নাম নামাজ। এই নামাজ পড়ো, এই নামাজ পড়ো। এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার চরিত্র ভালো করবে। নামাজ পড়লেই নামাজ না, কত নামাজি জাহান্নামে যাবে, কথা কয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমাদের আব্দুল্লাহ সাহেব গতকালকে বলে এই সূরা তাফসীর করেছেন। আল্লাহ বলেছেন ধ্বংস হয়ে যাক নামাজিরা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, সুযোগ পালে পড়ে, না হলে পড়ে না, কথা কয় না। নামাজে দাঁড়াইছিতে ঘাড় চুলকায়, এদিক তাকায় ওদিক তাকায়, আর চিন্তা করে হুজুর এত বড় নামাজ পড়েন কে, কথা কয় না। আর কথা থাকে আসে তাশাহুদ একটু বড় হয়, হুজুর কখন শেষ করে দিয়েছে, আপনি কি ঘুমাই গেলেন নাকি, কথা কয় না, কথা কয় না। আবার কিছু লোক আছে নামাজ তো পড়বেই না, আমরা যারা নামাজ পড়ি আমাদেরকে করে হুজুররা নামাজ পড়ে, এরা কিছু পাইছে, কথা কয় না। এরা বুকা, কথা কয় না, কথা কয় না, আছে কি নাই? একটা গল্প বলি দিই, কষ্ট হবে নাকি? রংপুরে ওয়াজ করতে গেলাম আমার এক বন্ধুর মসজিদে। মসজিদটা আবার ওই কাঁঠাল বাগানের মধ্যে, বুঝতে পারছে। তা আপনারা জানেন মাহফিলের সময় ইমাম মুয়াজ্জিনের ব্যস্ততা বাড়ে না ভাই? ফজরের নামাজে নামাজ পড়ি, মুয়াজ্জিনের আর মসজিদ বন্ধ করতে মনে নাই। কাঁঠালের পাতা কিছু আছে, ওই বাতাসে ওই মসজিদ নামাজ ঢুকে গেছে। বাড়ির সামনে এক লোক আছে, এত আবু জাহেল, ও নামাজ জীবনও পড়ে না, হঠাৎ করে যদি পড়ি যায় তাও পূর্ব দিকে পড়ে, তাও পশ্চিম দিকে পড়ে না, কথা বুঝতে আসছে। ওই লোকের আবার কিছু ছাগল আছে, ও আল্লাহর রাস্তায় সকালবেলায় ছাড়িয়ে দিয়েছে। ছাগল পাতা খাইতে খাইতে মসজিদে ঢুকছে, আর মসজিদ যখন ঢুকছে ওরা আবার চাবাইছে পোশাক পায়খানা। ছাগল তার মসজিদ মাদ্রাসা চিনে না, ওই জায়গায় ঝাড় দিয়ে দিয়েছে। এইবার দুপুর বেলায় মুয়াজ্জিন এসে দেখছে ছাগলে পোশাক টোশাক করে মসজিদ শেষ করেছে। ছাগল কাবে, তখন ওই লোক চিন্তা করছে আমি তো নামাজ পড়তে যাই না, আমার ছাগল ছাড়া যাবে। তখন ও ঘুম থেকে উঠি, চোখ চুল কাছে, হুজুর হুজুর বিয়াদবি মাফ করুন, ও তো ছাগল বুঝে না তাই মসজিদে গেছে, আপনি আমার কি কোনদিন মসজিদে যাইতে দেখছেন, কথা বুঝতে পারছে? ছাগল বুঝে না এই জন্য মসজিদে, ও তো বুঝে এই জন্য মসজিদে যাই না, কথা কয় না, কথা কয় না। নামাজের কইলে কথা দেখাই কত অজুহাত,
হাতে ব্যথা পায়ে ব্যথা আর নাকি গিরায় বাত রুকু সেজদা করতে গেলে মাথায় লাগে টান ওরা কিসের মুসলমান ওরা ভণ্ড মুসলমান কথা কয় না তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে হইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুল মোমিন কলমা যাবে না এসব লোকের সংখ্যা এই সমাজে অসংখ্য গোনা কথা কয় না নামাজ নাম হলো আব্দুর রহমান দেখবেন শয়তানও দেখি ভয় করে এই যে আমাদের দেশে শাহরিয়ার কবির একটা ছিল না মুসালা শয়তান হুজুর দেখতেই পারে না ভোটে খাবে কথা কয় দেখা আরো আছে জাফর ইকবাল এরা হুজুর দেখতে পারে তাসলিমা নাসরিন কি না ওরে বাবা জান্নাতে পালি চলে আইছে কথা কয় না কেন কিন্তু নাম তাক মানে এরা যা শয়তানি করে শয়তানও ওদের থেকে ভয় করে আল্লাহ তুমি আমারে শয়তান বানানো কে তাসলিমা নাসরিনকে শয়তান বানাতে পারলে না কথা বুঝে না কেন রমজান মাসে কিছু লোক আছে রোজা না রাই কি কয় আমার কি টাকার অভাব ভাতের অভাব আমি রোজা রাখবো ওরে শয়তান কথা কয় না এক মাস শয়তান জেলে ছিল আর এটারে খেলাফত দিয়েছিল কথা কয় না যারা রমজানের রোজা না রাখি কইছে যে আমার কি ভাতের অভাব শয়তান ওরে কি দিয়েছে খেলাফত দিয়েছে কথা বলুন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার তো যে কথা বলছিলাম তো নামাজ এরকম ভাবেই পড়ার দরকার সাহাবী বলছে যাও বাড়ির মধ্যে দিকে বস্তা নিয়ে আসো গামলা নিয়ে আসো হাড়ি মারি যা আছে সব নিয়ে আসো সব আটা ভরিছে বস্তাও শেষ সব লোড করা এখনো আটা বেরিয়ে হচ্ছে ও চিন্তা করছে কিরে আটা কোন জায়গায় বেরোয় যাতা উঁচু করে ধরিছে আল্লাহ বলছে বন্ধ করে দিচ্ছে কিসের আটা সব ফেলতি রসুলের দরবারে দৌড় আল্লাহ নবী সব শোনার পরে বলছে তুমি বড় ভুল করলা গো আমার তুমি যদি দেখতে না যাই তাহলে মান্না সালোয়ার মতন আমার অন্য সব বসে গেত সুবহানাল্লাহ বলেন ওই সাহাবীর অতি পণ্ডিতির কারণে আমাদের ভাগ্যটা গিয়ে গেছে খারাপ হয়ে গেছে কথা বুঝতে পারছেন তো সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার তাদের নামাজ শুধুমাত্র চরিত্রের পরিবর্তন করে না এটা আমাকে আপনাকে খাবারেরও ব্যবস্থা করে আর একটা কথা কই নামাজ আলোচনা যখন করছি আর একটু করি আর নামাজ এমন জিনিস এই নামাজ যদি আপনার সঠিক হয়ে যায় না ও আপনি আল্লাহকে দেখতে পারবেন বলেন সুবহানাল্লাহ এরকম একটা ঘটনা তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আমি পড়েছিলাম আমার হুজুর একবার এই কিলাসের মধ্যে যখন তাফসিরে জালালাইন পড়ছিলাম তো সূরা ফাতিহা তাফসিরের মধ্যে একটা ঘটনা বলেছিল বলবো নাকি তো এক মুরিদ আর এক পীর সাহেব এই পীর সাহেব খুব অসুস্থ ওযু না করাই দিলে ওযু করতে পারে না বাথরুমে না ঢোকাই দিলে যাইতে পারে এমন এক মাজুর ব্যক্তি কিন্তু নামাজে যখন দাঁড়ায় ও মাল ঘন্টাকে ঘন্টা দাঁড়ায় যায় কোনোদিন ফজরের নামাজে আযানও দিয়ে দেয় তো মুরিদের ওই যে খাদেম যে আর কি সে বলছে তার হুজুর কি আসলে অসুস্থ নাকি লেখা কাম করে না অভিনয় করে কথা কয় না উনি নামাজের বাইরে ওযু করেই দেওয়া লাগবে খাওয়া